শোনো, তোমার মা গরিব, তোমার বাবা গরিব, তোমার বাড়িতে ভাঙ্গা ঘর। যদি আমাকে তুমি পাইতে চাও, ওই মা বাবাকে ছাড়তে হবে, পরিত্যাগ করতে হবে। মা বাবাকে পরিত্যাগ করতে হবে। মা বাবার কাছে তুমি যাইতে পারবে না। হাই হাই, ওই সন্তান একটু চিন্তা করে দেখে। আমার মা, আমি নিজের চোখে দেখেছি, সব ডিমগুলো বিক্রি করে দিয়ে আমার জন্য শুধু রেখে দিয়েছে। যে দুধ হয়েছে বিক্রি করেছে, আমাকে খাওয়াইছে, আর সবগুলো বিক্রি করে আমার লেখাপড়ার খরচ জুগাইছে। আমার মা, আমি দেখেছি ঈদের দিন কোনোদিন একটা ভালো শাড়ি পরে নাই, পুরাতন শাড়ি পরেছে। আমার মাকে দেখেছি আমাকে গরম ভাত খাওয়াইছে, আর রাতের পান্তা ভাত আমার মা আর বাবা দুইজন ভাগ করে খেয়েছে। এমন মেয়েকে বিবাহ করলাম, আজকে বলতেছে মা বাবাকে ভুলে যাইতে। অবশেষে কি করবে, বিবির কথা মতো সেই বাড়িতে রওনা দিয়েছে, থেকে যায়। এইবার মা বাবা রাস্তার দিকে তাকিয়ে থাকে, আজকে আমার সন্তান বাড়িতে আসবে, বাড়িতে আসবে, কিন্তু আজও আসে না, কালও আসে না। 1 মাস পার হয়ে যায়, 2 মাস পার হয়ে যায়, 1 বছর পার হয়ে যায়, 2 বছর পার হয়ে যায়, সন্তান তো বাড়িতে আসে না। জনম দুঃখিনী মা, মায়ের মনে কষ্ট আছে কি আছে না? বলেন আছে কি আছে না? জনম দুঃখিনী মা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ কত কষ্ট করে আল্লাহ তোমার কাছে একটি সন্তান চেয়েছিলাম, আর সেই সন্তানটি 1 বছর হয়ে গেল, বাড়িতে আসে না, এবার কি করব? মা সুস্থ হয়ে গেছে, অ্যাজমা রোগী, বাবা কর্ম করতে পারে না, মা আর একটা বকরির বাচ্চা আছে। স্বামীকে বলতেছে, স্বামী অন্য কোনো কর্ম তো করতে পারে না, কর্ম ছাড়া তো আমাদের পেটে খাওয়াও জুটে না, ওষুধ পানিও তো জোটে না, কি করব? ছাগলটা বিক্রি করে একটা পুরাতন একটা রিক্সা দিয়ে দিলেন স্বামীর কাছে। এখন মুরব্বী বলতেছেন, বিবি রিক্সা যদি চালাইতে যাই, মানুষ আমার মুখের উপর কত কথাই বলবে। যদি আমি রিক্সা নিয়ে বাইরে যাই, আমার সন্তান অফিসার, আমার সন্তানের মুখ থাকবে না। বাবা যদি রিক্সা চালায়, বাবা কষ্ট করে, মা কষ্ট করে, তারপরও মা বাবা সন্তানের মুখ বড় চাই কি চাই না? বলেন চাই কি চাই না? ও বৌমারা, তোমরা যারা আছো, একদিন তোমাদের শাশুড়িকে যদি আজকে সম্মান করো, কালকে তুমি তোমার বৌমার কাছে সম্মান পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশতে রেখে দিয়েছে। একটু ভালো করে কান লাগান, লক্ষ্য করে শুনুন, মায়ের কথা বলে যাই গো মা। আপনার শাশুড়ি আপনার ঘরে আপনি একটু রান্না করে দেবেন, পাক শাক করে দেবেন, আপনার শাশুড়ি ওই খাবারটা খেয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়ায় কাঁদবে আর বলবে, আল্লাহ এমন একটা পুত্রবধূ আমি বাড়িতে আনছি, সারা জীবন কষ্ট করেছি, আমার ভালো একটা পুত্রবধূ পাইয়া আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আপনার স্বামীকে কষ্ট করে মানুষ করেছে, আপনি যদি আপনার শাশুড়িকে একটু শান্তি দেন, সব কষ্ট দুঃখ আপনার শাশুড়ি ভুলে যাবে, আপনার জন্য দোয়া করবে। আল্লাহ পাক আপনাকে ইহকালও শান্তি দিবেন, কবরও শান্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা একটু কান লাগান, খেয়াল করে শুনুন। মা বাবা একদিকে দোয়া করবে, 100% মা বাবার দোয়া কবুল হয়ে যাবে। শ্বশুর শাশুড়ি দোয়া করলে 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে দোয়া। আমার মা বোনরা, কোনো মেয়ে যদি বাবার ঘরের থেকে শ্বশুর শাশুড়ির ঘরে যখন স্বামীর বাড়ি আসবে, স্বামীর মা বাবাকে মা বাবার মতন ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর শাশুড়ি যারা আছেন, বৌমাকে যারা ঘরে আনবেন, তারা মেয়ের মতো করে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এইটা হলো ইসলাম। এই ইসলামটা যদি আমরা কষ্ট করে হলো ধরে রাখতে পারি, শয়তান ধোঁকা দিবে না, আমরা আল্লাহর জান্নাত কামাই করতে পারবো। একটা শাশুড়িকে যদি বৌমা যদি তাকে যত্ন করে খাওয়ানোর পরে বৌমা যদি মারা যায়, ওই শাশুড়ি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ওই বৌমার জন্য দোয়া করবে। বৌমা, আমি হাদিস পড়ে পেয়েছি, ওই বৌমা কবরে শুয়ে শুয়ে নেক আমল পাবে। বলেন পাবে কি পাবে না?
দুনিয়ার থেকে ভালো কাজ করে যান। যে ব্যক্তি ভালো কাজ দুনিয়ার থেকে করে কবরে যায়, এই ভালো ফলাফল ভালো সুকথাগুলো মানুষ প্রচার করবে। আর ওই মেয়েটা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক আমল দিবে। অনেক আমল সে পাওয়ার পরে বলবে, আল্লাহ আমি তো এত আমল আমি করি নাই, এত আমল আমি কোথায় পাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, তুমি তোমার শাশুড়িকে খেদমত করেছ, তোমার শ্বশুরকে খেদমত করেছ, মা বাবাকে খেদমত করেছ। ওই তোমার প্রতিবেশী একটা মুরব্বী ছিল, গরিব মিসকিন এতিম ছিল, তাদেরকে ভালোবেসেছ, তাদের খেতে দিয়েছ। অসহায়দের তুমি পাশে থাকছ, খাদ্যহীনকে খাদ্য দিয়েছ, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছ, রোগীর সেবা করেছ। তুমি আজকে কবরে এসেছ, আর তুমি কবরে শুয়ে শুয়ে ভালো আমলটুকু তুমি পেয়েছ। আমরা ভালো কাজটুকু করতে চাই, কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ করার দরকার আছে কিনা? শোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন। আপনি আপনার বৌমার সঙ্গে ভালো ব্যবহার করবেন, বৌমাকে ভালোবাসবেন। আপনি মারা যাবার পরে আপনার পুত্রবধূ চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত বাড়াইয়া কাঁদবে, আল্লাহ আল্লাহ আমার শাশুড়ি আমাকে কত ভালোবাসতো, ওই যে পাশের বাড়ির আমার ওই আপার শাশুড়ি কত ভালোবাসে, যদি আমার শাশুড়ি বেঁচে থাকতো আমার শাশুড়ি তার থেকে আরো বেশি ভালোবাসতো আমাকে। আল্লাহ আমার শাশুড়ি কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে আমার শাশুড়ির কবর জান্নাতের টুকরা করে দাও। 100% দোয়া কবুল হয়ে যাবে, কথা বলেন সুবহানাল্লাহ। দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না, দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না। খেয়াল করুন গো মা, ওই সন্তান অফিসার 1 বছর হয়ে গেল, বাবা এবার বলতেছেন, বিবি রে দিনের বেলায় তো রিক্সা চালাইতে পারি না, রাতের বেলায় যাব। কোন সময়? রাতের বেলায় যাব। রাতের বেলায় গাড়ি পাওয়া যায় কি যায় না বলেন? আমি রাত 12টার সময় এসে নামলাম, জায়গাটার নাম কি? শাসনগাছা। আমি বাস থেকে নামলাম, শাসনগাছা এসে নামলাম। নামার পরে দেখি অনেকগুলো গাড়ি ওখানে আছে। নাইট করেছে, গাড়িটা পাওয়া যায় না, সারা রাতে গাড়ি পাওয়া যায়। মা বোনেরা, এই যে রাত্রে যারা ভাড়া মারে, এখন ওই ব্যক্তি মুরব্বী রাতের বেলায় গাড়ি চালায়, যা ইনকাম করে রাতের বেলায়, সুবহানাল্লাহ। এখন 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেল, 4 বছরের সময়, এই 4 বছরের মধ্যে ওই সন্তান আর মাকে কোনো খোঁজ খবর আর নেয় না। হঠাৎ একদিন প্রতিবেশীর সঙ্গে দেখা হয়েছে, প্রতিবেশীর সঙ্গে দেখা হয়েছে, জিজ্ঞাসা করতেছে, আমার মা কেমন আছে জানো নাকি? তখন তো টেলিফোনের কোনো যোগাযোগ ছিল না, মোবাইল ফোনের কোনো যোগাযোগ ছিল না। জিজ্ঞাসা করতেছে, আমার মা কেমন আছে, আমার বাবা কেমন আছে? প্রতিবেশী বলে দিয়েছে, তোমার মা আজ 3 বছর বিছনায় পড়ে আছে। কোন সন্তান যদি শুনতে পাই জন্মে দুঃখিনী মা আজ 3টা বছর বিছনায় পড়ে আছে, মনে পড়ে যায় আজ 4টি বছর মায়ের খোঁজ রাখি না, বাবার খোঁজ রাখি না। মা বাবা কি খাইতেছে, মা বাবা কি পড়তেছে, আমার মা আজমা রোগে ভুগতেছে। বিবির কাছে বলেছে, বিবি আমার মা নাকি বিছনায় পড়ে আছে। এতটুকু বলার পরে মায়ের কথা যখন শুনছে, সন্তান আস্তে করে বাড়ি থেকে রাত্রে রওনা দিয়েছে। আমি আর এখানে থাকব না, জনমে দুঃখিনী মার পাশে এবারে চলে যাব। রাতের বেলা স্ট্যান্ডে এসেছে, দেখতেছে একটা মানুষও নাই, একটা গাড়ি আছে, রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা শীতের দিন উনি মাফলার দিয়ে মুখটা বেঁধে রাখছে, মুখটা তো দেখা যায় না। বলে, রিক্সাওয়ালা অমুক গ্রামে অমুকের বাড়িতে যাব, আমাকে কি একটু নিয়ে যাবেন? 12 বছর পরে যদি কোনো বাবা সন্তানের কণ্ঠ পায়, বাবা কোনোদিন সন্তানের কণ্ঠ ভুলে না। বাবা শুনতে পাইছে, ইনি তো আমার সেই কলিজার টুকরার সন্তান। বাবা জিজ্ঞাসা করে, বাবা অমুকের বাড়ি তোমার কি হয়, তুমি কেন যাইতেছো? বলে, আমার যাই হোক না কেন, তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে যাও। রিক্সার মধ্যে উঠাইছে জনমা দুঃখিনী বাবা। এই বাবার আর পা ওঠে না, শরীরের শক্তি পায় না, আস্তে আস্তে শক্তি বন্ধ হয়ে যায়, নিঃসঙ্গ হয়ে যায়।